আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, কেমন আছেন সবাই? আশা করছি সকলে ভালো আছেন। আজকের ভিডিওতে আমরা মালয়েশিয়ার বেশ কিছু গুরুত্বপূর্ণ ইনফরমেশন আপনাদেরকে দেব। বর্তমান সময়ে বাংলাদেশ থেকে কিন্তু মালয়েশিয়াতে যেতে চাচ্ছে না এমন বাংলাদেশি ভাই কিন্তু খুবই কম, বিশেষ করে যারা বাইরে যেতে চায়। কারণ বাংলাদেশ থেকে যে প্রবাসী ভাইরা আছে, আমাদের বাংলাদেশ থেকে দেখা যায় যে প্রায় 30% বাংলাদেশি যারা প্রবাসী তারা কিন্তু মালয়েশিয়াতে যেতে ইচ্ছুক, এবং বাকি অন্যান্য কিন্তু সৌদি আরব বা মিডল ইস্টের বিভিন্ন দেশ বা ইউরোপের দেশে কিন্তু যেয়ে থাকে। তো বর্তমান সময়ে এখন অনেকেই আছেন যারা নতুন করে কিন্তু মালয়েশিয়ার কলিং ভিসার জন্য ওয়েট করছেন। মালয়েশিয়ার কলিং ভিসার কি পরিস্থিতি, মালয়েশিয়ার কলিং ভিসার আসলে বর্তমান সময়ে সত্যি কি সুখবর সামনে আসছে কিনা, আমরা সেটা নিয়ে কিছু তথ্য আপনাদেরকে দেই। আমরা গতকালকেও কিন্তু মালয়েশিয়ার কলিং ভিসার বর্তমান পরিস্থিতি সম্পর্কে কিছু তথ্য আপনাদেরকে দিয়েছিলাম এবং আজকেও আপনাদেরকে দেব। তো বর্তমানে এখন সাব্বাসার ওয়ার্কের বিষয় নিয়েও কিন্তু অনেকে আমাদেরকে কমেন্ট করেছিলেন, তো আমরা সেটা নিয়েও কিন্তু কথা বলার চেষ্টা করব। তো যাই হোক, আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে, আমাদের চ্যানেলটি মাত্র আমরা স্টার্ট করেছি, আপনাদের সাপোর্ট দরকার আছে। ইনশাল্লাহ আপনারা যদি সাপোর্ট করেন, আমরা রেগুলার কিন্তু মালয়েশিয়ার কলিং ভিসার আপডেটগুলো আপনাদের সামনে কিন্তু দেওয়ার চেষ্টা করব। চলুন কথা না বাড়িয়ে আমাদের যে মূল ভিডিও আছে আমরা সেটা স্টার্ট করি। আচ্ছা, ফার্স্ট অফ অল আপনাদেরকে বলি, মালয়েশিয়ার কলিং ভিসা এবং সাব্বাসার ওয়ার্কের কিন্তু বর্তমানে এখন দুইটা বিষয় আমাদের সামনে কিন্তু সবথেকে বেশি আসে। অনেকেই সাব্বাসার ওয়ার্কের কথা বলেন, অনেকে কিন্তু কলিং ভিসার কথা বলেন। তো সাব্বাসার ওয়ার্কের বিষয়ে কথা আমি ফার্স্টে বলি, তারপরে আপনাদের কলিং ভিসা সম্পর্কে জানাচ্ছি। দেখেন, সাব্বাসার ওয়ার্কের যে বিষয়টা, এটা কিন্তু আমরা দীর্ঘ 2-3 মাস দেখছি, ঠিক আছে? তো এটা নিয়ে কিন্তু বিভিন্ন এজেন্সি কাজ করছে। তো এই সাব্বাসার ওয়ার্কের ব্যাপারটা হচ্ছে, এটা কিন্তু মালয়েশিয়ার ভিতরে, এটা মালয়েশিয়ার বাইরে কিন্তু না, কিন্তু মালয়েশিয়ার ভিতরে মনে করেন যে আলাদা একটা এরিয়া। তো এই জায়গাগুলোতে কিন্তু বাংলাদেশ থেকে তারা প্রায় সময় কিন্তু কর্মী নেয়, বছরের প্রায় সময় তারা কর্মী দেয়। এখন পর্যন্তও কিন্তু বাংলাদেশ থেকে তারা কর্মী নিচ্ছে, ঠিক আছে? তো যে পরিমাণে মাসখানিক বা মাস দুয়েক আগে যে পরিমাণে ভিসা এখন সাব্বাসার ওয়ার্কে হচ্ছিল, তবে বর্তমান সময়ে এখন কিন্তু সেই পরিমাণে ভিসা কিন্তু হচ্ছে না, ঠিক আছে? তো এই জন্য দেখা যাচ্ছে 10 জন আবেদন করছে, তার ভিতরে 5 জন হচ্ছে, 5 জন কিন্তু হচ্ছে না। তো এটা কিন্তু একটা বর্তমানে সমস্যা। এবং এই সাব্বাসার ওয়ার্কের মেডিকেল কিন্তু বিভিন্ন এজেন্সি করাছে, তো এটা কিন্তু সমস্যা না। অনেকেই মনে করতে পারেন যে ভাই এখনও কলিং খুলিনি, তাহলে মেডিকেল করছে কীভাবে? তো মেডিকেলের ব্যাপারটা কিন্তু এই জায়গাতে যারা সাব্বাসার ওয়ার্কে যাবে তাদের কিন্তু মেডিকেল করতে হবে। এখন কথা হলো, কলিং ভিসা নিয়ে কিন্তু অনেকে বলেছেন। তো কলিং ভিসা নিয়ে আমি গতকালকেও আপনাদেরকে বলেছি যে ভাই দেখেন, বর্তমান সময়ে কিন্তু কলিং ভিসার মেডিকেলটা এখন পর্যন্ত স্টার্ট করেনি। আর আপনারা জানেন যে আগস্ট মাসের 16 তারিখে মেডিকেল, অনেকে কিন্তু অনেক এজেন্সি মূলত এইসব ব্যাপারগুলো আসলে বলেছিলেন, এবং আপনার অলরেডি বেশ কিছু এজেন্সি করিয়েছিল মেডিকেল, কিন্তু সেগুলো কিন্তু সম্পূর্ণটাই ফেক, মানে ফ্রড এজেন্সি। এক কথাতে তারা মিথ্যা কথা বলে কিন্তু তারা বিভিন্ন বাংলাদেশি ভাইদেরকে মেডিকেল করিয়েছে, কারণ এখন পর্যন্ত কলিং ভিসার কোনো ব্যাপার ফাইনাল হয়নি। তো সে কারণেই যদি আপনি মেডিকেল করে থাকেন, এক্ষেত্রে যদি সাব্বাসার ওয়ার্ক না হয়ে থাকে তাহলে কিন্তু ওই মেডিকেলের কোনো ভিত্তি নেই, ঠিক আছে? আর দ্বিতীয় কথা হচ্ছে, আপনার মেডিকেল শুরু হলে আপনারা অবশ্যই জানতে পারবেন, আমরা কিন্তু আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করব। এবং কত লোক নিবে বা আপনার কাছে কোন কোন সেক্টরে কর্মী নিবে সেগুলো কিন্তু অলরেডি তারা জানিয়ে দিয়েছে, বড় বড় 3টে সেক্টর এবং আরও ছোটোখাটো যে উপখাত যেগুলো আছে, টোটাল 13টি সেক্টরে তারা কিন্তু বাংলাদেশ থেকে কর্মী নিবে, এবং বাংলাদেশ সহ আরও মূলত দেশ থেকে তারা কিন্তু কর্মী নিবে। তো যে পরিমাণে কর্মী নিবে, সব থেকে বেশি কর্মী কিন্তু বাংলাদেশ থেকেই তারা নিবে, কারণ আমাদের বাংলাদেশি কর্মীদের অনেক সুনাম কিন্তু মালয়েশিয়া তথা অল বিশ্বে আছে। তো আমরা আশা করছি বাংলাদেশ থেকে কিন্তু তারা প্রচুর কর্মী কিন্তু নিতে আগ্রহী হবেন এবারও। তবে দেখা যাক, ইনশাল্লাহ হয়তো ভালো কিছু হবার চান্স আছে। তবে একটা জিনিস আমরা দেখতে পাচ্ছি যে বিগত দিনগুলোতে যে কোম্পানিগুলো বাংলাদেশ থেকে কর্মী নিয়েছে, সেই কোম্পানিগুলো পুনরায় কিন্তু ওইসব এজেন্সির দ্বারাই কিন্তু আবারও কর্মী নিতে চাচ্ছে। তার মানে কিন্তু আবারও সিন্ডিকেট হওয়ার চান্স আছে, কিন্তু বাংলাদেশ সরকার এটা চাচ্ছে না যেন সিন্ডিকেটটা হয় আবার, ঠিক আছে? তো যাই হোক, দেখা যাক, ইনশাল্লাহ হয়তো ভালো কিছু আমাদের সামনে আসতে চলেছে। দেখা যাক, এটা যে কোনো সময় আপনার কলিং ভিসাটা ওপেন হয়ে যেতে পারে, কারণ এইসব বিষয়গুলো নিয়ে কিন্তু বেশ গভীরভাবে কথাবার্তা চলছে, ঠিক আছে? তো যাই হোক, ইনশাল্লাহ ভালো কিছু হয়তো আমরা দেখতে পারবো, এবং যারা অবৈধ প্রবাসী আছে তাদের বিষয় নিয়ে হয়তো ভালো কিছু আপডেট ইনশাল্লাহ হয়তো খুব শীঘ্রই আসবে, ঠিক আছে? তো যাই হোক, আপনাদের আমরা প্রতিনিয়ত তথ্যগুলো কিন্তু দেওয়ার চেষ্টা করব, এই মালয়েশিয়ার কলিং ভিসা তথা আরও অন্যান্য বিষয়গুলো নিয়ে কিন্তু আমরা চেষ্টা করব, ঠিক আছে? যাই হোক, ভালো থাকবেন। আজকের ভিডিওটি আমরা এখানে শেষ করছি। যারা নতুন এসেছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। ভালো থাকুন, আল্লাহ হাফেজ।